নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট প্লাস নাইট এনার্জি। ঠিক আছে, কালকে আপনার পার্টনারের কি নাইট এনার্জি ছিল, রাতের বেলার কি ফিলিংস ছিল। এই চ্যানেলটা বেশিরভাগ কারেন্ট ফিলিং বেসি চ্যানেল। ঠিক আছে, তো এইটাই আমি করি এই চ্যানেলটাতে। আদার্স আমার হিলকুইন চ্যানেলটা আপনারা দেখে নিন। হিলকুইন চ্যানেল যে একটা আছে, হিলকুইন ট্যারোট বলে, পুরো নামটা দিলেই ইউটিউবে দেখা যাবে, হিলকুইন ট্যারোট বলে, পিঙ্কি রয়। ওটাতে আমি এক্সট্রা ম্যারিটাল বা আদার্স যে টপিকগুলো হয় দিই, ওটা কম কম ভিডিও দিই, বাট হ্যাঁ ওটা আলাদা টপিকে দিই। এটা কিন্তু আমি কারেন্ট ফিলিং বেশি দিই এই চ্যানেলটাতে। তো আজকে দেখবো যে তার রাতের ফিলিংস অ্যান্ড কারেন্ট ফিলিংস দুটোই দেখবো, আর নেক্সট অ্যাকশনটাও দেখবো। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জি দিয়ে স্টার্ট করব। আপনি এখন কেমন আছেন না আছেন সেটা তো চলুন দেখে নিই। পার্টনারের নাম 3 বার নিন অ্যান্ড ডিভাইনকে প্রে করুন। ডিভাইনকে প্রে করুন যে আপনার অ্যান্সারটা যেন আপনি পেয়ে যান এই ভিডিওর মাধ্যমে, এই রিডিংয়ের মাধ্যমে। যে অ্যান্সারটা আপনার মনের ভিতরে চলছে, সেই অ্যান্সারটা কোথাও না কোথাও ডিভাইন যেন আপনাকে দিয়ে দেয়। বা যেটা জানতে চাইছেন। আর পার্সোনাল রিডিং দেখুন, অনেক সময় জেনারেল রিডিংয়ে স্পষ্টভাবে বোঝা যায় না, কারণ সেটাতে আপনার ফটো থাকে না, সেকেন্ড নাম থাকে না, এক্সাক্ট নাম, ফটো, ডিওবি, জন্মসাল, ডেট থাকে না। তো সেই কারণে হতে পারে মিসম্যাচও হতে পারে। এমন নয় যে যে জিনিসটা বলছি এখন সেটা আপনার সঙ্গে নাও হতে পারে, সেটা ভবিষ্যতে হতে পারে, বা সেটা হয়ে গেছে অলরেডি। ওকে, তো অবশ্যই পার্সোনাল রিডিং নেওয়া একদম দরকার। পার্সোনাল রিডিং ছোট ছোট, এমন না যে বিরাট রিডিং নিতে হবে। ছোট ছোট অ্যান্সারের জন্য 100, 200, 300 টাকা খরচা করে পার্সোনাল রিডিং কিন্তু নেওয়া উচিত, কারণ এটা একটা জীবন, তাই না? জীবনটাকে আমি ইনভেস্ট করছি কারোর জন্য, সেটা আমাকে দেখে নেওয়া উচিত যে সেটা কি হবে না হবে। তো ক্ল্যারিটি, সত্যতা, ট্রুথ, আপনার লাইফে কিছু ট্রুথ আসতে চলেছে। দেখুন, ট্রুথ কখনো খারাপ হয় না, ট্রুথ সবসময় ভালোই হয়। ভালোই সেটা হয়তো অনেক সময় বিটার লাগে, তিতো লাগে, বাট সেটা কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তো হতে পারে ক্ল্যারিটি আপনার লাইফে আসতে চলেছে। যে ক্ল্যারিটিটা আপনি চাইছেন, এতদিন মাকড়সার জালের মতো কনফিউজ অবস্থায় ছিলেন, সেই ক্ল্যারিটিটা আপনি ডিভাইনের তরফ থেকেই বা কোনো না কোনোভাবে পেতে চলেছেন। পেজ অফ ওয়ান্স, ডেথ, ওকে, 10 ট্রান্সফরমেশন কিন্তু এখানে সবাইকারই চলছে, আপনার পার্টনারেরও চলছে, কারণ আমি ব্যাক টু ব্যাক রিডিং যেগুলো করছি, ট্রান্সফরমেশন খুব হেভিলি ট্রান্সফরমেশন। ফিয়ার, যেটা আপনার ফিয়ার এতদিনে, সেটার আপনার ট্রান্সফরমেশন এখানে হচ্ছে। আপনার ফিয়ারটাতে আপনি ফেস করছেন। ওকে, আপনার হয়তো মনে হতে পারে পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে, পার্টনারের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, পার্টনার আমাকে কমিটমেন্ট দেবে কিনা, আমার তার সঙ্গে সারা জীবন থাকবো কিনা। একটা ফিয়ার সবসময়তে আপনাকে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে প্রতিনিয়ত ফেলে দিচ্ছে, যেখানে প্রতিনিয়ত আপনি মৃত্যুর মতো করে লড়াই করছেন, সত্যি কথা বলতে। ঠিক আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন জিনিসগুলো এত মানে খতরনাক, সেগুলো একটা মৃত্যুর মতো কষ্ট দেয়, সত্যি কথা বলতে। ঠিক আছে, একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফিয়ারের জন্য। তার শরীরের অবস্থা বলতে গেলে বডি জানান দেয়। ঠিক আছে, সোলের থেকে বডি আগে জানান দেয়। তার নানান রকম রোগ, ঠিক আছে, মেয়েলি রোগ, অনেক কিছু জিনিস, কিডনি রোগ, ঠিক আছে, অনেক কিছু জিনিস হয়ে পড়ে। সবাইকার বলছি না, হার্টের রোগ, হরমোনাল প্রবলেম যেগুলো, সেগুলো হতে থাকে। অ্যাংজাইটি, মেন্টাল প্রবলেমও অনেক সময় হয়। তো যেটা দেখতে পাচ্ছি আপনার কিন্তু এখানে অনেকেরই দেখা যাচ্ছে অনেকেই অসুস্থ ছিলেন। অসুস্থতা হয়তো বারবার আপনি চিকিৎসার জন্য যাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার বলছে কিছুই হয়নি তোমার, বাট আপনার তাও এনার্জি লস লাগছে। তো এগুলো অনেক সময় কি হয় না, ভিটামিনের অভাব, মানে আমি ডাক্তারিগিরি করছি না, কিন্তু এখানে চক্রার জন্য বা অ্যাংজাইটির জন্য ভিটামিনের অভাব হয়ে যায়। ঠিক আছে, চক্রা রিলেটেড, 7 চক্রার কোনো একটা বেশি করে সোলার প্লেক্স অ্যান্ড সেক্রাল চক্রা যদি আপনার খুব বেশি অ্যাক্টিভেট বা ব্লক থাকে, তো পেট ফোলার সমস্যা, এইসব জিনিসগুলো হতে থাকে। ব্লোটিংয়ের সমস্যা, ঠিক আছে, হজম না হওয়ার সমস্যা,
তো এগুলো হতে থাকে। তো চাকরার আমাদের পুরো রোগেরও মানে নানা রকম জিনিসের সমস্যাগুলো দেখা যায় চাকরা যখন খুব বেশি ব্লক বা মানে খুব বেশি ওভার অ্যাক্টিভ থাকে, বা অনেক সময় এনার্জি রিলিজ করার সময়তে, ঠিক আছে, কষ্টগুলো রিলিজ হয়। তো আপনাকে এখানে ফিয়ারের সঙ্গে জয় করতে হবে, যে ফিয়ারটা, ভয়টা, সেখান থেকে, বা অনিশ্চিতা, ঠিক আছে, মানে যেটাকে বলে না, মানে আমার উচ্চারণে একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো উচ্চারণ প্রবলেমটা বাংলা ইংলিশ সব ভাষাতেই হয়, হিন্দিতেও হয়, ঠিক আছে। এমন নয় যে আমার ইংলিশেই প্রবলেম হচ্ছে, আমার বাংলাতেও উচ্চারণ প্রবলেম হয়, হিন্দিতেও হয়। তো যাই হোক, চিতা যেটা হচ্ছে, উচ্চারণই হচ্ছে না, যাই হোক, যেটা ভয় হচ্ছে, ইনসিকিউরিটি যেটা হচ্ছে, সেটা কিন্তু ছাড়তে হবে আপনাকে, সারেন্ডার মোডে, অ্যান্ড ভয়টাকে জয় করতে হবে। আমি অনেকবার শিখিয়ে দিয়েছি ফিয়ার ইস্যুটাকে কী করে হিল করবেন, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড, কোনো সাইকেল ইন্ডিং হচ্ছে আপনাদের, ইউনিয়ন পসিবল। এখানে দেখুন আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু এখনো কনফিউজ আছেন, আপনি বুঝতে পারছেন না কি, ওকে, আপনি এখনো কনফিউজ আছেন। আপনাদের অনেকেরই লাইফে মাল্টিপল পার্টনার আসতে পারে, ঠিক আছে। যে পার্টনারের জন্য দেখছেন, সেই পার্টনার ছাড়াও ইউনিভার্স আপনার জন্য সোলমেট প্রোভাইড করতে পারে, বা টুইন ফ্লেম প্রোভাইড করতে পারে, ঠিক আছে। পার্টনারে কিন্তু এখানে প্রোভাইড অনেকেরই আসতে চলেছে নতুন বছরে। যাদের পার্টনারের কোনো প্রবলেম নেই, মানে পার্টনার একটা পার্টনার নিয়ে আছেন, তারা কনফিউজ আছেন কি করব। আপনার মনে হয় পার্টনারের মাল্টিপল চয়েস আছে, অপশনস আছে এই পার্টনারে প্রচুর। পার্টনার আপনাকে না সঠিকভাবে আপনি যেটা রিজার্ভ করেন সেটা দিচ্ছে না, আপনার মনে হয় এটা, যে উনি মনে হয় অন্য কোথাও হয়তো বিজি আছেন, বা অপশনস, ঘরের অপশনস বা অন্য অপশনস নিয়ে পড়ে আছেন, আমাকে বোধহয় সেইভাবে অ্যাপ্রোচ করছে না, বা আমার নিয়ে সেইভাবে ভাবছে না, সেটা আপনার কিন্তু অনেকেরই এখানে দেখতে পাচ্ছি মনে হচ্ছে, ঠিক আছে। বাট আপনি ইউনিয়ন চান, আপনার বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিটি চান। 2 অফ সোর্স থেকে আপনি চাইছেন পুরো ফুল ক্ল্যারিটি, যেটাতে আপনি শান্তি পান, আপনি হ্যাপি হতে পারেন। আর পেজ অফ কয়েন এখানে যেটা দেখা যাচ্ছে, কোনো নতুন বিগিনিং বা অ্যাপ্রোচ, দেখুন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, হাওয়ায় কথা যেগুলো হয়, ইমোশনালি যে জিনিসটা হয়, সেই জিনিসটা আপনি চাইছেন না, যে হুটহাট করে চলে এলো, হুটহাট করে ইমোশন হলো, তারপরে একদম চেঞ্জ হয়ে গেল, বা ওনার কন্ট্রোলেই আপনাকে থাকতে হবে, এরকম টাইপের লড়াই ঝগড়া হচ্ছে সবসময়তে। ওনাকে যখন জিজ্ঞেস করতে চাইছেন, আপনি ভয় পান ওনাকে, অ্যাকচুয়ালি আপনি একটা টাইমে এত হয়তো ক্ল্যারিটির জন্য লড়াই করেছেন, সত্যতার জন্য, ট্রুথের জন্য লড়াই করেছেন, এখন আপনি বলেনই না ওনার সামনে যে আপনি কি চাইছেন, আপনার মনের ভিতরে কি চলছে, আপনি কিন্তু এড়িয়ে যান, এখানে অনেকেই দেখতে পাচ্ছি। কারণ আপনার আর ঝগড়া করতে, লড়াই করতে, আর নিজেকে প্রমাণ করতে আর আপনার ভালো লাগছে না, যে কত বলবো আমি ভালোবাসি তোমাকে, তোমার সঙ্গে থাকতে চাই, কত আর বলবো, বলে বলে আমি হায়রান হয়ে গেছি, আমি আর পারবো না। অনেকটা আপনি নিজের মনের কথাগুলো নিজের মনেই রাখেন, আপনি চাইছেন সে আপনাকে ক্ল্যারিটি দিক, ক্লিয়ারভাবে বলুক, তাই তো। এখানে অনেকেরই এই এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, তো এই এনার্জিটা যদি হয়, তো আপনার পার্টনার এনার্জিটা দেখুন অনেকটাই হয়তো মিলতে পারে। তো পার্টনারকে এনার্জি ম্যাচ করাবার জন্য অবশ্যই পার্টনারের নাম নিতে হবে 3 থেকে 11 বার। নাম নিন ভালোভাবে, মাপ করা। অনেক সময় কি হয় না, নাম নিতে গিয়ে প্রচণ্ড রাগ ওঠে, ঠিক আছে, এটা বাস্তব কথা। পার্টনার যদি আপনাকে কষ্ট দেয়, পেন দেয়, 5Dতে তার জন্য গ্রোথ হলো, সেই জন্য ঠিক আছে। 5Dতে অনেক সময় কি হয় না, টুইন ফ্লেম কানেকশনে গ্রোথ হয়, ইয়ে হয়, বাট 3Dতে যে কষ্টগুলো আমি যেটা দিচ্ছি তার বদলে কিছুই দিচ্ছে না। 3D মাইন্ডে যদি আমি দেখি, তো প্রচণ্ডভাবে কষ্ট হয়, রাগ ধরে, বিশেষ করে রাগটা ধরে। তো রাগটা এই মুহূর্তে একটু কমিয়ে পার্টনারকে পজিটিভলি মনে করুন, যে ডিভাইনকে বলুন সঠিক পার্টনারের ফিলিংসটা যেন আপনার সামনে চোখে পৌঁছে দিতে পারে। চলুন দেখে নিন, কার্ডগুলো এত বড়, নাইট অফ ওয়ান্স, 8 অফ সোর্স। আপনার পার্টনার চিরকালই 8 অফ সোর্সেই থাকবে, কিছু বলার নেই, এটা আপনার পার্টনার। আমার কার্ডে রিডিংয়ে কিছু ভুল বলবো না, কারণ আপনারই পার্টনার এতদিন ধরে আপনাকে
নিজেও ফেসে আছে, আপনাকেও ফেসে আছে। যাই হোক, কি বলবো, আর বলার কিছু নেই। 8 অফ সোর্সেই উনি থেকে যাবেন। সত্যি বলতে মাঝে মাঝে আমারও রাগ ধরে আপনাদের পার্টনারের প্রতি। চিরকাল কনফিউজ এনার্জির মধ্যেই থেকে যাবেন। কত বছর ধরে যে আমি রিডিং দেখছি, আর কত লোক এরকমই অবস্থায় আছে এখনো পর্যন্ত। অনেক মানুষ, আমি যখন থেকে 2022-23 থেকে রিডিং করছি, 22 থেকে 22-এর, হ্যাঁ 22 থেকে, তখন থেকেই বাংলাতে বিশেষ করে তখনকার থেকেই পার্টনারও কনফিউজই আছে। যাই হোক, তাও কিন্তু আপনাদের মানে কি বলবো, সত্যি কথা বলতে আপনাদের স্যালিউট করতে হয় যে এরকম পার্টনারকে আপনারা ডিল করছেন, এরকম পার্টনারের সঙ্গে এখনো হার মানেননি। তো আপনাদের সত্যি স্যালিউটের যোগ্য। নিজেকে ভাবা দিন যে এরকম মানুষের সঙ্গে আমি ডিল করছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, ওকে, কিং অফ ওয়ান্স, বাবু, ওরে বাপরে, আপনার বাবুর কিং অফ ওয়ান্স, সব ওয়ান্সের অ্যাকশন, ওরে বাপরে, হরমোনের প্রচন্ডভাবে প্রভাব পড়েছিল মনে হয় কালকে রাতে। যাই হোক, 10 অফ সোর্স, পেজ অফ সোর্স, ও মাই গড, ওকে, 6 অফ কাপ। যেটা দেখতে পাচ্ছি কালকে রাতে, আমি নতুন কার্ড না, এটা অনেক পুরনো কার্ড, বাট অনেক দিন পর প্রায় বার করলাম কার্ডটা। তো যাই হোক, ফ্রেশ এনার্জি নেওয়ার জন্য, যে ফ্রেশ এনার্জি কিছু যদি পাই তো। 6 অফ সোর্স, এই কার্ডটা ডেলি বেরাচ্ছে, 6 অফ সোর্সের কার্ডটা ডেলি বেরাচ্ছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের, আগে নেগেটিভটা বলে দিই তারপর পজিটিভটা বলবো। ওকে, তো 10 অফ সোর্স ইনিং হচ্ছে ওনার মাইন্ডে, উনি না আপনাকে নিয়ে খুব বেশি ট্রাস্ট, মানে এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব সন্দেহ করছে, ওভার থিঙ্কিং করছে, ঠিক আছে। যে জিনিসগুলো উনি আপনার সঙ্গে গেম খেলেছিলেন, মাইন্ড গেম করেছিলেন, চিট করেছিলেন, বিট্রেট করেছিলেন, থার্ড পার্টি সিচুয়েশন আপনার সামনে এনে বসিয়ে আপনাকে বারবার তিলে তিলে মেরেছিল, সেই জিনিসটা ওনার মনে হচ্ছে আপনি করছেন না। তো আপনি এত চুপচাপ হয়ে গেছেন কেন? আপনি এখন এত পাগলামি করছেন না কেন? আপনার মধ্যে চেঞ্জ কেন আমি দেখতে পাচ্ছি? আপনি কেন আমার কন্ট্রোলে নেই? ওনার মনে হচ্ছে এই মানুষটা, এই মেয়েটা বা এই ছেলেটা আমার কন্ট্রোলে কেন নেই, কেন উনি আগের মতো পাগলামি বারবার ফোন মেসেজ করছে না, আমাকেই বারবার করতে হচ্ছে বা আমাকেই অ্যাফোর্ড করতে হচ্ছে। আগে যেমন যে মানুষটাকে একবার ফোন করলে 20 বার ফোন করে আমাকে জিজ্ঞেস করতো, বাবু খেয়েছো, বাবু খেয়েছো। যাই হোক, আজকে একটু ভাবছি অনেকদিন পর একটু ফ্রেশ এনার্জি পাচ্ছি, সেই জন্য একটু হাসছি। যাই হোক, কিছু মাইন্ড করবে না, জাস্ট আমি মজা করছি, ঠিক আছে। আপনি কিন্তু জিজ্ঞেস করতেন, ঠিক আছে, উনি একটা ফোন করলে আপনি 10টা 2টো ফোন করতেনই, বাট ডেলি বেসিসে আপনি জিজ্ঞেস করতেন। তো যাই হোক, অনেকেরই এখানে, সবাই বলবো না যে আপনি 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 নো, এখানে 1000 জন মানুষ দেখছে, তো কিছু কিছু মানুষ এরকম করতেন। বাট এই জিনিসটা আপনার পুরোপুরি চেস এনার্জিটা কমছে, এখন উনি আপনাকে চেস করছে। পেজ অফ সোর্স কি করছে আমার কুইন, আমার কিং কি করছে এখন, ঠিক আছে। সোর্স চিন্তার মধ্যে ফেসে গেছে, আরে বাপ রে বাপ, আমি তো ফেসে গেছি মারাত্মকভাবে, ঠিক আছে। আমি এর কি হলো, এই এত চেঞ্জ লাগছে কেন, এর এনার্জিও আমি পাচ্ছি না সেরকমভাবে, কোথায় বিজি আছে, কার সঙ্গে বিজি আছে, আমাকে কি ইম্পর্টেন্স দিচ্ছে না, আমি কি তার লাইফে আর কোনো ভ্যালু করি না, মানে যেটা আপনি করতেন ভাবতেন, সেই জিনিসগুলো ওনার মাইন্ডে চলছে। তো এটা একটা এনার্জি হাগ, এনার্জি শিফট, তাই না? এটা একটা হাগ, মানে আপনার এতদিনের বলতে গেলে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইসের ফল, যে উনি এরকম ভাবছেন এখন, রাতের ঘুম উড়ে গেছে ওনার, ঠিক আছে, চিটিং ফিল করছে, ওনার মনে হচ্ছে যে হার্ট ব্রোক। রাগ আমি বলবো না যে ওনার বিরাট আপনার প্রতি রাগ হচ্ছে, নো, রাগ এনার্জি সেরকম না। ওনার মধ্যে রাগ হলে তো সঙ্গে সঙ্গে ব্লক বা আপনাকে থ্রেট করে মেসেজ করতো, বা মেসেজের পর উল্টাপাল্টা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ। রাগ নয় এটা, এটা হচ্ছে মাস্কুলিন এনার্জি। উনি ফ্যামিনান হলেও, ফ্যামিনান উনি যদি মেয়েও হন, মাস্কুলিন এনার্জি ইগো হচ্ছে ওনার মধ্যে। ইগো হয় না যে ট্রিগার করে দিলে একটা হয় যে মাস্কুলিন এনার্জি সঙ্গে সঙ্গে একদম রিয়েক্ট করতে থাকে, তো সেই রকম চুপে চুপে অবজার্ভ করছে আপনাকে বসে বসে, কি করছে মেয়েটা বা ছেলেটা কি করছে, ঠিক আছে, যে এরকম একটা এনার্জি এখন দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার জন্য কালকে আমার মনে হচ্ছে একবার কল করি, একবার মেসেজ করি, একবার দেখি কি করছে। না, করবো না। যদি 2-3 দিন আগে উনি কল মেসেজ করেছিলেন, আপনি কোনো রিপ্লাই করেননি, তো ওনার মধ্যে একটা ইগো হার্ট হয়েছে, পজ এনার্জির মধ্যে আছে, বাট ওনার মধ্যে আবার ছটপটানি বেড়ে গেছে। ফিজিক্যাল একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি, হাইলি 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 হাইলি। উনি সিরিয়াসনেস, আগে কি হতো, উনি ফ্লার্ট করার জন্য আসতো বা কোনো কিছু নিজের মন মর্জি হঠাৎ করে অ্যাকশন নিল,
হঠাৎ গায়েব হয়ে গেল, সেই জিনিসটা কিন্তু নেই ওনার মধ্যে। ঠিক আছে, মানে নেই বলতে গেলে মনে হচ্ছিল যে যাই একবার দেখে আসি কি করছে, একবার দেখি কন্ট্রোলে, আমার তো কন্ট্রোলেই আছে, আমাকে মানে ওনার মধ্যে একটা ঘমন্ড আছে খুব বেশি, আমি যখন তখন গিয়ে মানিয়ে নেবো। ঠিক আছে, তো ওনার মধ্যে এই জিনিসটা খুব বেশি করে, যেটা আপনার মধ্যে হয়তো নেই। আপনি কখনো মানে মানাতে গেলে উনি অনেক লেট করে মানেন, বাট ওনার মধ্যে আছে আমি মানি নিলে সঙ্গে সঙ্গে গোলে জল হয়ে যাবে। তো এই জিনিসটা ওনার মধ্যে হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্ডস, ওনার মনে হচ্ছে আমাকে জিততেই হবে, আমার থেকে কেউ যেতে পারবে না, আমার থেকে কেউ যেতে পারবে না। অ্যান্ড একটা বলতে গেলে রোমান্টিক এনার্জি প্লাস রাগ। ঠিক আছে, মনে হচ্ছে একটা রোমান্টিক এনার্জিও ওনার মধ্যে হচ্ছিল, তার সঙ্গে রাগও, যে আমার মানে আমার যে আছে সে অন্য কোথাও কেন, অন্য কোথাও যাবে কেন। ঠিক আছে, যে আমার সে আমার, ঠিক আছে, তাকে যে করে হোক আমি আমার কাছে আনেই ছাড়বো, এরকম একটা এনার্জি। অ্যাকশন মোড কালকে রাতে বা আজকেও হতে পারে এটা, আজকে কালকে রাতের থেকে আজকে দেখবেন সন্ধ্যের সময়, গতকাল তো হলো, পরশু মানে আজকে ডেট যেটা হচ্ছে তার পরের দিন হতে পারে 3টের সময়, 6টার সময়, 8টার সময় উনি মেসেজ কল ওনার থেকে অ্যাকশন আপনি পেতে পারেন। 3 অফ ওয়ান্ডস, 6 অফ কাপ, সেই পুরনো যে জিনিসগুলো আপনারা একসঙ্গে লাভ শেয়ার করতেন, ভালোবাসা শেয়ার করতেন একে অপরের সঙ্গে, সেই জিনিসগুলো উনি ফিল করছিলেন। একটা যদি একসঙ্গে কোথাও ঘুরতে গেছিলেন কখনো, ঠিক আছে, একই জায়গায়, তারপরে কোথাও যে জায়গায় আপনি দেখা করতেন ওনার সঙ্গে বারবার, সেই জায়গাটা হয়তো উনি কালকে রাস্তায় হতে পারে কাজের থ্রো বেরিয়েছিলেন, হয়তো সেই জায়গাটা দেখে নিলেন, সেই জায়গাটাতে সেই আপনি যেতেন, আপনাকে নিয়ে উনি যেতেন, বা ক্যাফেতে কোনো, বা মলে কোনো, বা যে কোনো পার্কে হতে পারে। ঠিক আছে, তো ওনার মনে হচ্ছে এখানে তো আমরা দেখা করতাম, এখানে তো আমরা অনেক টাইম স্পেন্ড করতাম, কি সুন্দরই না দিনটা ছিল। মানে ওনার যে একটু সফট এনার্জিটা কালকে কিন্তু ইনক্রিজ হচ্ছিল, সবসময় ইগো হাই, আমি ঘমন্ড, এগুলোর থেকে একটু সফট এনার্জির মধ্যে ইয়ে হচ্ছিল। ওনার মনে হচ্ছিল যে অ্যাকশন নেওয়া উচিত কি উচিত নয়, উচিত কি উচিত নয়। ঠিক আছে, বাট এখানে এতটা দূরে যেতে গেলে ওনাকে অনেক মানে অ্যাফোর্ড করতে হবে। অ্যাকচুয়ালি না, এই অ্যাফোর্টের জন্য অ্যাকচুয়ালি আপনি কি করেছেন না, ওনার অ্যাফোর্ট নিতে এত কষ্ট কেন হচ্ছে জানেন, এত কষ্ট কেন, এত ভাবনা চিন্তা করতে হচ্ছে কেন জানেন, কারণ আপনি ওনাকে কখনো অ্যাফোর্ড করতে দেননি, আপনি সবসময় অ্যাভেলেবেল ছিলেন, আপনি সবসময় ওনাকে বাবু বাবু সোনা সোনা করে সবসময় মিষ্টি খাইছেন, কখনো করলার ডোজ খাওয়াননি। ঠিক আছে, আপনি কখনো মানে ওনাকে সবসময় অ্যাভেলেবেল, যে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গেই আছি, আমি মানে ভালোবাসাটাই সবসময় শো করেছেন, নিজের ভ্যালু জিনিসটা কখনো দেখাননি, যে না তুমি ছাড়াও আমি থাকতে পারবো। ঠিক আছে, আমি সবসময় অ্যাভেলেবেল নই, এই জিনিসটা যদি আপনি জবের থেকে দেখাতে স্টার্ট করবেন না, দেখুন কিছু কিছু জিনিস আমাদের প্র্যাকটিক্যাল লেভেলেও অ্যাপ্রোচ করতে হয়। আমি অনেক সময় এমন না যে আমি মেডিটেশন করে সব কিছু একদম অ্যাচিভ করে নেবো, নো, মেডিটেশনে সবসময় হয় না, মেডিটেশনে কত হয় 25% মেডিটেশনে হয়, বাকি প্র্যাকটিক্যাল। 3Dতে আছি আমরা, তো 5D করলেও 5D তো থাকছি না, থাকছি এই আর্থে। আর্থের কিছু নিয়মগুলো আমাদের মানতে হবে। আমরা যদি আর্থে হিসেবে যদি চাই, 3D হিসেবে যদি আমরা চাই যে আমাদের লাভটা সেরকমভাবে আসুক, সেরকম আমাদেরকেও প্যাটার্ন চেঞ্জ করতে হবে, আমাদের ওল্ড প্যাটার্নগুলো, ওল্ড হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে। আমি যদি নিজেই হ্যাবিটগুলো চেঞ্জ করছি না, সে আসছে তাকে আমি একদম পুরো মিষ্টি খাই যাচ্ছি, আমি অ্যাভেলেবেল, আমি তোমার জন্য, সে 10 মিনিট কথা বলছে, আপনি 20 মিনিট ধরে তার সঙ্গে কথা বলছেন, বা সবসময় ফোনটা আপনি ছাড়বেন, ফোন করলে মেসেজ করলে আপনি, যে দেখা হলে আপনি বলবেন যে এবারে যাই, অ্যাভেলেবেল শো করাটা বন্ধ করুন। ঠিক আছে, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত চিনি কিন্তু সুগারের কারণ হয়। ঠিক আছে, তো অতিরিক্ত ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই, যতটা উনি দিচ্ছেন 20% আপনি 20% এই কথাগুলো আমি প্রায় বলছি, কারণ এই এনার্জিটা এই মুহূর্তে রিকোয়ারমেন্টে আছে, সে কারণে বলছি। আমি কিন্তু কিছু এনার্জি মাঝে মধ্যে খুব বেশি আলোচনা করি, কারণ সেই টাইমটায় সেই এনার্জি খুব বেশি রিকোয়ারমেন্ট হয়। তো ওনার কারেন্ট এনার্জি দেখি, কালকে তো মনে হচ্ছিল অ্যাকশন নিয়ে, আজকে সকালে উনি কী ভাববেন, আজকে সারাদিনটা উনি কী ভাববেন, আর নেক্সট অ্যাকশনটা আমরা দেখবো ফিউচার অ্যাকশন। আজকে উনি সারাদিন কী ভাববেন আপনার জন্য, আজকে সারাদিন উনি কী ভাববেন আপনার জন্য, সারাদিন উনি কী ভাববেন আপনার জন্য। ওকে, জাজমেন্ট,
পুরনো ভুলগুলো বুঝতে পারবেন। 5 অফ কাপ, ঠিক আছে, পুরনো নিজের করা ভুলগুলো। জাজমেন্ট কি? জাজমেন্ট মানে পুরনো বিলিফ সিস্টেম, পুরনো ভুলগুলো, পুরনো জিনিসগুলো, যে ওই মেয়েটা বা ছেলেটা, ওই মানুষটা আমার কাছে আসছে না কেন, কেন এরকম হয়ে যাচ্ছে, কেন আমাদের মধ্যে এত সেপারেশন, কেন আমাদের মধ্যে সেই উষ্ণতাটা নেই, সেই ভালোবাসাটা নেই, কেন? কিছু দোষ তো আমারও আছে। দোষগুলো গুনবে কখন? যখন আপনি চুপ হয়ে যাবেন। তো এখানে অনেকেই আপনি চুপ হয়ে আছেন, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন। তো ওনার মধ্যে এখানে জাজমেন্টের এনার্জি আসছে যে না, আমি ভুল করেছি, মানুষটাকে খুব বেশি কষ্ট দিয়েছি, বা খুব বেশি ওয়েট করেছি, বা টেস্ট করেছি, খুব বেশি আমি একে নিয়ে আমি বারবার টেস্ট করেছি, মাইন্ড গেম করেছি। এগুলো আমার উচিত ছিল না। যে একটা সরল সাদাসিধে মানুষ, একটা বাচ্চার মতো মানুষ, যে শুধু ভালোবাসা ছাড়া কিছু জানে না, আপনি কিন্তু কখনো ভালোবাসার মধ্যে মাইন্ড গেম বা একদম সরল টাইপের, যে একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা যে ভালোবাসাটা, যে সেই ভালোবাসাটা কিন্তু আপনি বারবার ক্যারি করেছেন আপনার মধ্যে সেই ম্যাচুরিটি, ভালোবাসা ম্যাচুরিটি লেভেলে, সেই না আমি বাউন্ডারি সেট করব, সেই একটা যে এমপ্রেস বা এম্পায়ারের এনার্জি যেটা হয়, সেটা কখনোই ছিল না। যে আমি কখনো ইয়ে করবো না। আপনি ভেবেছেন ভালোবাসার বদলে বোধহয় ভালোবাসাই পাওয়া যায়। তো ভালোবাসাটা অত্যধিক দিয়ে গেছেন, আর উনি নিতে পারেননি, উনি সেরকম যোগ্যতা ওনার ছিল না। তো এই মুহূর্তে উনি লস ফিল করছেন। নাইট অফ ওয়ান্ডস মানে ছটপট করছে আপনার কাছে আসার জন্য, ঠিক আছে। 4 অফ কাপ, রিগ্রেট এনার্জি, হাইলি রিগ্রেট এনার্জি সকালবেলায় যেটা দেখতে পাচ্ছি। 10 অফ কাপ, মনে হচ্ছে আপনি যেটা ডিজার্ভ করেন। আপনি একটা কুইন অফ ওয়ান্ডস, আপনি আগুন, আপনার ট্রান্সফরমেশন উনি বুঝতে পারছেন, ঠিক আছে। আপনি যে ট্রান্সফরমেশন করছেন ভিতরে নিজের মধ্যে চেঞ্জেস আনছেন, সেগুলো কিন্তু বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন প্রজাপতি কত কুইনের তাজ পরে আছে। আপনি এখন ম্যাগনেট হয়ে যাচ্ছেন। আগে কি আপনি চেসার এনার্জিতে থাকতেন, আপনি ছেলে হন মেয়ে হন, আপনি কিন্তু আগে কি করছে, মাথা মাইন্ড সবসময় আমার সঙ্গে হবে তো বিয়ে, আমার সঙ্গে এই হবে তো, আমার সঙ্গে থাকবে তো, আমার সঙ্গে এই ফিয়ার। এখন কিন্তু আপনি যা, তুই থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে, ডিভাইন আমাকে যেটা দিবে সেটাই আমি খুশি। অনেকেরই মাইন্ডসেট এরকম হয়ে গেছে, আমি চুজ করব, আমি তোর জন্য ওয়েট করব না, আমি চুজ করব, আমি দেখব বেটার, বা এই তোমাকেই দেখব, বাট তুমি আমার যোগ্য কিনা। অনেকেরই মাথা এটা আছে, বাট এটা খুব কম, লিটল বিট আছে, বাট বেশিরভাগ দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে চেঞ্জেস আসছে। যে আমি আর কোনো কথা মানে নিজের থেকে স্টার্ট করব না, আমি আর চেস করব না, আমি আর পাগলামি করব না, আমি আর তার ওয়েট করব না। তো এই জিনিসটা ম্যাগনেটিক এনার্জি ওনার অরা ফিলের মধ্যে উনিও বুঝতে পারছেন, উনি আপনার কাছে সেই এনার্জির জন্য আসতে চাইছেন। 10 অফ কাপ, আপনার সঙ্গে একটা ফিউচার দেখতে পাচ্ছে। আপনার মধ্যে বাউন্ডারি, আপনি যে বাউন্ডারি লিমিট, আপনি যে আগে ঘন ঘন যে ফোন মেসেজ করতেন, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন নেই। লিমিট, আপনি লিমিট বেঁধে দিয়েছেন, চেস করছেন না, ট্রুথ কথা, কম কথা, ইমপ্রেস, আপনি ইমপ্রেস হয়ে গেছেন, সেই এনার্জিটা উনি পাচ্ছেন। যদি আপনি বলেন যে সেই এনার্জি কি পাচ্ছে, আমি যে চেঞ্জ করছি, হ্যাঁ অবশ্যই এনার্জিতে কীভাবে কাজ হয়, তারপরে 3Dতে আসে। তো অবশ্যই ওনার মনে হচ্ছে যে আপনি অপশনস পেয়ে যাবেন আপনার লাইফে, হয়তো আপনি কাউকে এমন যোগ্য পার্টনার পেয়ে যাবেন। ওনার মধ্যে ভয় ঢুকে গেছে, ঠিক আছে। 4 অফ সোর্স, হেলথের ইস্যুও হতে পারে ওনার, বারবার মনে হচ্ছে সব শেষ হয়ে গেল নাকি, হয়তো আপনার মধ্যে আপনাকে এত কষ্ট দিয়ে ফেলেছে, হয়তো আপনার মধ্যে হয়তো উনি সেই মানুষটাকে আর খুঁজে পাবে না, যেটা আগে উনি বারবার কি বলবো যা নয় তাই করেছে আর কি। তো নেক্সট অ্যাকশন দেখার আগে ওনার কিছু মেসেজেস দেখব, তারপর আমরা নেক্সট অ্যাকশন দেখব, ঠিক আছে। ওনার কিছু মেসেজেস দেখিনি। থিঙ্কিং, আপনাকে নিয়ে সারাক্ষণ আপনি ওনার মাইন্ডে আছেন সারাক্ষণ, ঠিক আছে। সারাক্ষণ উনি বলতে চাইছেন যে আপনাদের লাভটা রিয়েল লাভ, কোনো ফেক লাভ নয়। উনি অনেক কিছু জিনিস বলতে চান, বাট বলতে পারছেন না মনের ভিতরে। আপনাকে বলতে চান আই লাভ ইউ। অ্যান্ড টুইন ফ্লেম সাইন হতে পারে, আপনারা দুজন টুইন ফ্লেম কানেকশনে আছেন। টুইন ফ্লেমে যারা আছেন, আমি বলছি এটা আপনার পার্টনারের তরফ থেকে না, আমি নিজে বলছি পিঙ্কি রয়, যারা টুইন ফ্লেম কানেকশনে মনে হচ্ছে যে আমরা এই কানেকশনটা একটু আলাদা, কানেকশনটা আমি ছাড়তে পারছি না, তারা অবশ্যই টুইন ফ্লেম কনফার্মেশন করান। টুইন ফ্লেম কনফার্মেশন না করালে কি হয়, আপনি সঠিক পথটা, টুইন ফ্লেম কানেকশন, এবারে আপনি বুঝলেন যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি,
এবারে টুইন ফ্লেম জার্নিতে থাকলে কিছু স্পেসিফিক ইনার ওয়ার্ক করতেই হবে, না করলে হবে না। ইউটিউবে বেছে বেছে কত খুঁজবেন, কত এই মেডিটেশন ওই মেডিটেশন, মেডিটেশনে কাজ হয় না। কিছু জিনিস আমাদের প্রপার 3D ওয়ার্ল্ডেও কাজ করতে হয়, শুধু 3D ওয়ার্ল্ডে মার ডাঙ্গা এই করা চেস করা নয়। 3D ওয়ার্ল্ডে অনেক কিছু জিনিস আসছে যেগুলো ইউটিউবে দেখা যায় না। তো অবশ্যই ইনার ওয়ার্ক যদি ডিভাইন আপনাকে গাইড করছে যে তুমি এটা এটা করো, অবশ্যই করুন। আর যদি গাইডেন্সের অভাব হচ্ছে যে না আমি পাচ্ছি না, কারো গাইড লাগবে, তো অবশ্যই ভালো গাইড, বা আমিও কিন্তু টুইন ফ্লেম নিজে টুইন ফ্লেম কোচ, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। সিরিয়াল ওয়াইজ বেসিক অ্যাডভান্স আমি কিন্তু করাই, সেশন নিই। সেশনের মধ্যে অনেক জিনিস কিন্তু বুঝতে পারবেন যে জীবনে কি কি জায়গায় কোথায় আমি দাঁড়িয়ে আছি, কি করছি না করছি, কোথায় ভুল করছি, মিরার এক্সারসাইজ কি, সব কিছু। তো যাই হোক, আপনি যদি নিজে বুঝতে পারছেন তো অবশ্যই ইনার ওয়ার্ক স্টার্ট করে দিন। যদি বুঝতে পারছেন যে হ্যাঁ আমাকে এই কাজগুলো এখনই করতে হবে, তো কাজ স্টার্ট করে দিন। মিশন আপনাদের অন্য সোল পারপাস আছে, ঠিক আছে। ব্লেসড, এই লাভটা ব্লেসড, উনি আপনাকে বলছে, আপনার পার্টনারই বলছে এই ভালোবাসাটা ব্লেসড, এরকম ভালোবাসা সব জায়গায় পাওয়া যায় না। ওকে, তো নেক্সট অ্যাকশন, ফিউচার অ্যাকশন বা নেক্সট অ্যাকশন কি নিতে চলেছেন? নেক্সট অ্যাকশন আপনার পার্টনার আপনার জন্য কি নিতে চলেছেন? নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে? নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, ওকে লাভারের কার্ড দেখলাম। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি নেক্সট অ্যাকশন হচ্ছে লাভারের কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ক্ল্যারিটি উনি আপনাকে দিবে। ফার্স্ট অফ অল ক্ল্যারিটি আপনাকে দিবে, ক্লিয়ার আপনাকে ট্রুথ কমিউনিকেশন, যেটা আপনি এফোর্ট দেখতে পারতেন না আগে, সেই এফোর্টটা দিতে চলেছে। ক্লিয়ার কমিউনিকেশন হবে, এদিক ওদিক সেদিক ঘুরিয়ে কথা না বলে, অন্যদের কথা না বলে, এইদিকে কি হচ্ছে বিজনেসের কথা, অর্থর কথা, দেশের কথা, এইসব না করে আপনার কান না বাজিয়ে এবার অ্যাকচুয়ালি ট্রুথটা উনি বলবেন আপনার সঙ্গে ওনার ফিউচারের কথা। ফার্স্ট অফ অল পুরনো যে এনার্জি ওনারও শেষ হচ্ছে এখানে বারবার। 10 অফ সোর্স, 10 অফ সোর্স, এগেন 3 বার আমি দেখলাম 10 অফ সোর্স। পুরনো যে ওনার লাইফের যে সাইকেল খতম হচ্ছে, নিউ বিগিনিং। উনি ওনার লাইফে ক্ল্যারিটি পেলে আপনাকে ক্ল্যারিটি দিবে। উনি ওনার লাইফের যে চিট বিট্রেল, যে কষ্টগুলো উনি হয়তো প্যাটার্ন হিসেবে, উন্ডেড হিসেবে আপনার উপর থ্রো করছিলেন, মিরার করছিলেন আপনারা একে অপরে, সেগুলো কিন্তু অনেকটাই উনি বুঝতে পারবেন। ওনাকে মানুষ নাহলে ওনার সাবকনসিয়াস মাইন্ড বোঝাবে যে দেখ এই সম্পর্কটা আলাদাই, এটা ওরকম নয়, ঠিক আছে। যে মানুষটা এতদিন তোর সঙ্গে থাকতে পারে সে কখনো তোর সঙ্গে চিট করতে পারে না। তো ক্ল্যারিটি প্লাস ট্রান্সফরমেশন প্লাস যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপ। তো নিজের উইশ তো আপনি ছিলেন আগেও, তো এখানে আপনারও উইশ ফুলফিলমেন্ট হবে, আর ওনারও কিছু উইশ ফুলফিলমেন্ট হবে। আর এখানে আমি বলবো না যে খুব তাড়াতাড়ি উনি আপনাকে কমিটমেন্ট দিতে চলেছে, ঠিক আছে। মিথ্যা আশ্বাস আমি দেবো না যে এখনই আজকেই ফোন করবে আর আপনাকে পুরো ক্ল্যারিটি দিয়ে কমিটমেন্ট দিয়ে একদম একাকার করবেন না। এটা ধীরে ধীরে হবে, ঠিক আছে। আপনাকে আরেকটু ধৈর্য ধরতে হবে। এতদিন দেখুন আপনার কিন্তু এনার্জি এবারে মানে হারভেস্ট মানে হয় না, অনেক সময় কি হয়, আমরা ধরুন আমি বেশিরভাগ গোলাপ গাছ পছন্দ করি, ঠিক আছে, আমার নামটাও পিঙ্কি, হ্যাঁ গোলাপি। তো যাই হোক, গোলাপ গাছের খুব বেশি খাটতে হয়। যারা গোলাপ নিজের বাগানে বা টবে লাগান নিশ্চয়ই জানেন, গোলাপ গাছের পিছনে খুব বেশি খাটতে হয়। শুধু বসে মানে কিছু না করলে সেই খাটুনিটার পরে যে ফুলটা আছে খুব মজা লাগে, তাই না? তো আপনাদের এই টাইমটা কি আছে, আপনি খেটেছেন রিলেশনটাতে প্রচুরভাবে, তো এই মুহূর্তে মুভ অন করবেন না। যারা ভাবছেন যে রেগে যাচ্ছেন হুটহাট করে, না এই পার্টনার কোনোদিনও চেঞ্জ হবে না, আমি এই বছরের মধ্যে মুভ অন করে নতুন কাউকে চুজ করে নো, এই হারভেস্ট আপনার কিন্তু আসছে। আপনি যে গাছ লাগিয়েছেন, মানে যে সম্পর্কটার একটা বীজ হয়ে গাছ লাগিয়েছিলেন, বীজ করে তারপর এত দেখাশোনা করলেন, এতদিন আগলেন, এখন যদি আপনি মুভ অন করে নেন তো আপনি আপনার ফলটা পাবেন না। তো অবশ্যই এই ব্যক্তি কিন্তু আসছে চেঞ্জ হয়, তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আরও 3 থেকে 6 মাস, ঠিক আছে। রিয়েলিটিটা বললাম, আমি বলছি না যে এখনই আসবে পাগলামি করবে, নো।
নো, আপনি ওনার মধ্যে অনেকটা চেঞ্জেস দেখতে পাবেন। ধীরে 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 উনি বলবেন ওনারও বাস্তব রিয়েলিটিতে কিছু প্রবলেম আছে দেখলাম, বিশেষ করে অর্থর প্রবলেম হতে পারে। উনি যেভাবে মানে একটা মানুষ রেডি কখন হয়, একটা যদি ছেলে হয় উনি রেডি কখন হয় যে আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো, আমি পারবো তারও, তো সেইটা মনে হচ্ছে না ওনার মধ্যে এখনো এসছে, বা ফ্যামিলি প্রবলেমগুলো এখনো সলভ হয়নি, অনেক কিছু প্রবলেম আছে এখানে। তো সেইগুলো আপনাকে ইয়ে করতে হবে। সেলিব্রেটিং জয় ইভেন্ট লাভ সাচ এ ওয়ার্ডিং, ওকে। তো এখানে অনেকেরই বিয়ে পর্যন্ত যেতে চলেছে ডিভাইন। এই সম্পর্কটা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছে। ইউনিটি আপনাদের মধ্যে দুজনের ইউনিট, সেলিব্রেটিং লাভ। বারবার একটাই জিনিস আমি দেখতে পাচ্ছি, একই এনার্জি আসছে এখানে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট অ্যান্ড ওয়েটিং, এই যে এঙ্গেজমেন্ট ওয়েটিং এই সময় তো বিয়ের ইয়েও চলছে। তো যাই হোক 2026 বা 27-এ ওয়েডিংটা আপনাদের হতে পারে, এখন তো মনে হচ্ছে না, অনেকের হয়েও যেতে পারে, কে জানে কখন কি মানে ইউনিভার্স কি বলে। তো যাই হোক এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সামনেই, হোয়াটসঅ্যাপ করুন, চার্জের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।